লাস্ট যে ক্লাসটা আমরা অফলাইনে করেছিলাম সেটাতে আমাদের 47 অবধি হয়েছিল, তাই তো? এইটা হয়ে গেছিল। তারপরের কোশ্চেনটাও আমাদের আগে করা কোশ্চেন, 48টা দেখো, 48-এর কোশ্চেনটা দেখো। কনভার্ট অ্যাসিটোন টু মিথাইল ভিনাইল কিটোন। পারবে? অ্যাসিটোন, তার থেকে বলেছে এমবিকে বানাও, মিথাইল ভিনাইল কিটোন বানাও। তার মানে এটা বানাও, তার মানে একটা 1 কার্বন ইলেকট্রোফাইল বা মানে নিউক্লিওফাইল একটা এই ধরনের কিছু একটা চাই আমার। তো এটা আমি কী করে করব? ম্যানিক রিয়াকশান, Me2NH CH2O এবং অ্যাসিড লাগবে, অ্যাসিডিক অ্যাসিড দিলে কি হবে? এইটা হবে কি না দেখো। এইটা হবে, হবে তো? এটা এখান থেকে আসবে, ফর্মালডিহাইড আর ডাইমিথাইলামিনের রিয়াকশানে এই কম্পাউন্ডটা তৈরি হয়, আর এইটা তার সাথে রিয়াকশান করবে ইন দ্য ফর্ম অফ এনল, রাইট? এখানে কোনো রিজিওসিলেক্টিভিটির কোনো ইস্যু নেই, তাহলে জাস্ট ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল রিয়াকশান হবে। তো আমরা সিম্পলিফাই করতে পারি এটাকে এইভাবে, এর আলফা কার্বনটা নিউক্লিওফিলিক, তাহলে এখানে রিয়াকশান হলো, জুড়ে গেল, নতুন কার্বন কার্বন বন্ড তৈরি হলো। কোথায় তৈরি হলো? অফকোর্স এইখানটায় তৈরি হলো। তারপর কি করব? কি করব? আগে এটাকে গুড লিভিং গ্রুপ বানাও আগে, সেটা না করলে কি করে হবে? তাহলে এখানে আরেকটা মিথাইল দেবো যাতে এটা গুড লিভিং গ্রুপ হয়ে যায়। হয়ে গেল। এটা গুড লিভিং গ্রুপ হয়ে যাওয়ার পর এখানে আয়োডাইড আছে, মিথাইল আয়োডাইড দিয়েছিলাম, তার মানে আমার এখানে কাউন্টার আয়ন হিসেবে আয়োডাইড আছে। আয়োডাইড তো উইক বেস, এর রিয়াকশান করবে না। এর মধ্যে কি দেবো? হ্যাঁ, ময়েস্ট সিলভার অক্সাইড দেবো। সিলভার আয়োডাইডের প্রেসিপিটেট পড়ে যাবে এবং এইটা ময়েস্ট সিলভার অক্সাইড মানে হচ্ছে সিলভার হাইড্রোক্সাইড, তার মানে এইটা এর কাউন্টার আয়ন এবার হবে হচ্ছে এইটা, তাই তো? হাইড্রোক্সাইড। এই হাইড্রোজেনটা অ্যাসিডিক, আলফা 2 কার্বনিল, এবং ইট ইজ এ ব্যাড লিভিং গ্রুপ। তাহলে এদের এবার রিয়াকশান হবে ভায়া এইটা, রিয়াকশানটা এইটা দিয়ে, এইটা থ্রু দিয়ে যাবে বলে এক্সপেক্ট করতে পারি আমরা। দেখো সব ঠিক আছে কিনা দেখে নাও। এইটা হলো, এরকম করেই লিখি। তারপর এখান থেকে এইখানে কিভাবে? এটা কি এলিমিনেশন? E1CB। সো পারবে তো বানাতে? পরীক্ষায় আসতে পারে। যদিও এটা কোশ্চেনটা বেনিকের কোশ্চেন, কিন্তু এটা সেকেন্ডারি অ্যামিনের কোশ্চেন হিসেবেও তুমি এটাকে ট্রিট করতে পারো, সেই জন্য আমরা এটাকে করলাম। এটাকে সেভ করে দিই। CC8 আজকে কত তারিখ? 22/5/24। ওকে,
এটা হয়ে গেল। তারপরটা দেখি কত নম্বর কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 50, I think that's a easy one. Provide the missing structures in the following scheme: n-butyl bromide plus n-potassiothalamide in DMF. তাহলে এখানে কি হবে? এটা হবে তো বিউটাইল 1 1 2 3 4, পটাশিওথ্যালিমাইড মানে এইটা, তাহলে থ্যালিমাইডের নাইট্রোজেনের উপরে বিউটাইল গ্রুপ 1 2 3 4, তাহলে ফার্স্ট মিসিং স্ট্রাকচার এইটা, তাই তো? তারপরে বলেছে হাইড্রোজিন দিয়ে এইটা প্লাস এইটা, তার মানে দুটো কম্পাউন্ড হবে। অ্যাকচুয়ালি থ্যালিমাইড পার্টটার কি হলো আর অ্যালকিল পার্টটার কি হলো জানতে চাইছে। এটা হাইড্রাজিনোলাইসিস, এই পার্টটা তো অফকোর্স হাইড্রাজিনোলাইসিস হয়ে এটা তো অ্যামিন হয়ে বেরিয়ে যাবে, আর হাইড্রোজেনের দুটো এন একটা করে কার্বনিলের সাথে যোগ হয়ে এই কম্পাউন্ডটা তৈরি হবে। এটা আমাদের এখানে করে দেওয়া আছে, দেখো স্টাডি ম্যাটেরিয়াল 1-এ আমরা যেখানে গ্যাব্রিয়েল সিনথেসিস করেছি, দেখো এখানে করে দেওয়া আছে, এই দেখো দেখতে পাচ্ছ? তাহলে এটা জানা থাকার কথা। জল দিলে হাইড্রোলিসিস হয়ে যায়, হয়ে সেখানে থ্যালিক অ্যাসিডের সল্ট ফল্ট তৈরি হয়। যদি অ্যালকালি থাকে তাহলে থ্যালিক অ্যাসিডের সল্ট তৈরি হয়, যদি অ্যাসিড থাকে তাহলে থ্যালিক অ্যাসিড তৈরি হয়। এখানে আমরা হাইড্রোজেন দিয়েছি, কেন দিয়েছি কী ব্যাপার সেগুলো ভিডিও লেকচার আলোচনা করা আছে, সুবিধে কী ইত্যাদি। তো এখানে এই ফিনাইল এই থ্যালিক অ্যাসিডের একটা হাইড্রোজাইড ডেরিভেটিভ তৈরি হবে। ওকে, সো উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তারপরের কোশ্চেনটা এইগুলো কিছু নয়। তারপরের কোশ্চেনটা কোথায় গেল? 50-এর পরে হচ্ছে 52। কোশ্চেন নাম্বার 52 কি বলেছে দেখি। 52, ও বাবা 52 দুটো হয়ে গেছে তো, এটাও 52 হয়ে গেছে, এটাও 52 হয়ে গেছে। সো দিস ইজ লাইক 52A হওয়া উচিত, এটাকে 52A করে দিলাম এটাকে। হ্যাঁ, একই নাম্বারের দুটো কোশ্চেন হয়ে গেছে। এটা পরেও একবার হয়েছিল, সেটা আমি কারেকশন করেছি, এটা আর করা হয়নি। কি বলছে? বলছে একটা কিটোনের সাথে সেকেন্ডারি অ্যামিনের রিয়াকশন, ক্যাটালিটিক H+ আছে, তো কিটোনের সাথে সেকেন্ডারি অ্যামিনের যখন রিয়াকশন হয় তখন কি তৈরি হয়? প্রাইমারি অ্যামিন হলে তো তোমার সেটা অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশন করবে। কিটোনের সাথে যখন রিয়াকশন হবে তখন প্রথমে এই জিনিসটা তৈরি হবে কিনা দেখো। ওহো, এটা OH, এটা NET2, এটা হবে নিউক্লিওফিলিক অ্যাডিশন করে হবে এটা। আচ্ছা, এবার এইখানে কোনো হাইড্রোজেন আছে? এটা যদি এরকম হতো, অর্থাৎ এটা যদি এইরকমটি হতো, কি হচ্ছে NH, রিয়েলি? আর এখানে R, মানে এটা যদি প্রাইমারি অ্যামিন হতো তাহলে এই OH আর এই Hটা বেরিয়ে যেতে পারতো, তাই তো? সেক্ষেত্রে তুমি এইখানটায় CN ডাবল বন্ড পেতে, অর্থাৎ ইমিন লিঙ্কেজ তৈরি হতো। কিন্তু এখানে কি হাইড্রোজেন আছে? না। তাহলে অন্য কোনো জায়গা থেকে আমাকে জলকে বের করতে হবে। আর কোথায় হাইড্রোজেন আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, রাইট? তার মানে যদি এই দিকের হাইড্রোজেন বেরোয় তাহলে এইখানটায় CN ডাবল বন্ড হবে, আর যদি এই হাইড্রোজেনটা বেরোয় তাহলে এখানে CN ডাবল বন্ড হবে। কোনটা হবে? এটা এনামিন হবে। তো এনামিন তৈরির সময় আমাদেরকে কি খেয়াল রাখতে হয়? স্টেরিক ক্রাউডিং যাতে মিনিমাম হয়, তাই তো? এটা ভার্সেস এটা কোনটা হবে? সেকেন্ডেরটা হবে। অ্যালাইলিক 1,3 স্ট্যান্ডকে মিনিমাইজ করতে চাইবে, কারণ এখানে যদি এই দিকটায় যদি আমি করি তাহলে এখানে তো মিথাইল আছে, তাহলে এখানে স্টেরিক হিন্ড্রেন্স হয়ে যাবে, কাজে এটা হবে না। তাহলে এটা হচ্ছে এইটা, বোঝা গেল নাকি? তারপর কি বলেছে? তারপর এইটা বলেছে, তাই তো?
আলফা হ্যালো কার্বনিল কম্পাউন্ড, তাই তো? কোন রিয়াকশন তাদের জন্য সব থেকে মানে খুব খুব ইম্পর্ট্যান্ট? কোন রিয়াকশনটা যেটা খুব ফাস্ট হয় ওদের জন্য? SN2 খুব ভালো হওয়ার কথা। আমার কাছে নিউক্লিওফাইল আছে, হ্যাঁ আছে। এনামিন তো নিজেই একটা এনল ইকুইভ্যালেন্ট নিউক্লিওফাইল। অ্যাটাক করলো, এখান থেকে অ্যাটাক করলো, বাপরে বের করে দাও এখান থেকে। কি তৈরি হলো? এইটা এখানে নাইট্রোজেনটা মাথায় প্লাস থাকবে, তাই তো? কারণ ওটা ইলেকট্রন ডোনেট করে দিয়েছে। তারপরে নতুন কার্বন কার্বন বন্ড, এখানটায় পিএইচ। এইটা দেখো, আমি এটাকে অন্যরকম রং করে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই দেখো, ওই ব্লু কালারের যে ফ্র্যাগমেন্টটা, সেটা আলফা ব্রোমো কম্পাউন্ডটা থেকে, আলফা ব্রোমো কিটোনটা থেকে এসছে। এই কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি কী করে বানিয়েছে বলতে পারবে? এই কম্পাউন্ডটা বানিয়েছে কী করে, কীভাবে বানানো যায় এটাকে? এটাতে অ্যাসিডোফেনলের ফার্স্টে বেস দিয়ে ইনোলেটটা বানিয়েছে, তারপরে কোনো ব্রোমিন দিয়ে একটা ব্রোমিন ইউজ করছে। তো শুধু ব্রোমিন আর বেস একসাথে দিলে হবে না রিয়াকশনটা? ব্রোমিন অ্যালকালি দিলে হবে না? হ্যালো ফর্ম হয়ে যাবে না? হ্যাঁ, সেই জন্য বেস টেস্ট দেবে না, ওটা জাস্ট অ্যাসিডিক অ্যাসিড ব্রোমিন দেবে, তাহলেই হয়ে যাবে। একটা ব্রোমিন ঢুকে গেলেই হয়ে গেল, আর কিছু চাই না। আচ্ছা, এই যে সেকেন্ড যেটা আছে, এই প্রবলেমে যেটা সেকেন্ড আছে, দ্যাটস বেসিক্যালি হাইড্রোলিসিস বলছে আর কি। হ্যাঁ, তো এইটার হাইড্রোলিসিস করলে কি হবে? এখন এটা এরকম হতে পারে যে এটা তৈরি হওয়ার পর প্রবাবলি এটা এরকম ফর্মেও চলে যেতে পারে। হ্যাঁ, সেটাও অস্বাভাবিক নয়। এটা এই ফর্মেও থাকতে পারে, রাইট? এই ফর্মেও থাকতে পারে, বা এটা এই ফর্মেও থাকতে পারে, বা ওটা ইমিনিয়াম হয়ে থাকতে পারে। হোয়াট এভার ইট মে বি, আমি যদি ওর মধ্যে H2O দিই, তাহলে হাইড্রোলিসিস হবে, এবং হাইড্রোলিসিস হয়ে এই পার্টটা কী হয়ে যাবে তাহলে? হ্যাঁ, সি ডাবল বন্ডেডও হয়ে যাবে। তুমি খেয়াল করে দেখেছো কি যে এইটা বেসিক্যালি একটা 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ড। মানে এটাকে যদি 1 নম্বর নাম দাও, তাহলে এটাকে 2 নম্বর নাম দিতে পারি, এই 2 না 4 নম্বর নাম দিতে পারি। সো দ্যাটস 1,4 ডাইকার্বনিল না? এবং আমরা তৈরি করলাম কোন বন্ডটা? এই বন্ডটা তৈরি করেছি, রাইট? এই বন্ডটা তৈরি করেছি, ওই বন্ডটাকে টার্গেট করেই বানিয়েছিলাম। এবার 1,4 ডাইকার্বনিলকে যদি আমি ডিসকানেক্ট করি, যেহেতু আমাদের সিলেবাসে অর্গানিক সিনথেসিস আছে, তো আমরা যদি এই জায়গাটাকে টার্গেট করি, সে ফর এক্সাম্পল এই জায়গাটাকে যদি আমি ভাবি যে এই বন্ডটাকে আমি বানাতে চাই, তাহলে আমার একটা ফ্র্যাগমেন্ট এটা, আর একটা ফ্র্যাগমেন্ট এটা, কোনটা প্লাস আর কোনটা মাইনাস ছিল আমার এই কম্বিনেশনটা দিয়ে? এটা অফকোর্স বি। এই কম্বিনেশন আর এই কম্বিনেশনের মধ্যে কোনটা প্লাস আর কোনটা মাইনাস ছিল বলতে পারবে? তোমার উপরে কিন্তু দেওয়া আছে, দেখো কোনটা ইলেকট্রোফাইল। ব্লুটা, তার মানে এইটা হচ্ছে প্লাস আর এইটা হচ্ছে মাইনাস, তাই তো? এখন এই ফাংশনাল গ্রুপগুলো হচ্ছে কার্বনিলস, ডাবল বন্ডেড ও যেটা, সেইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। তাহলে সেই রেসপেক্টে তুমি যদি এর নাম্বারিং করো, তাহলে এর নাম্বারিং যদি 1 হয়, তাহলে এর নাম্বারিং হবে 2, তাই তো? এই ধরনের সিনথনকে বলা হয় ডোনার সিনথন, ঠিক আছে? ডোনার কেন? তার কারণ ও হচ্ছে নিউক্লিওফিলিক সিনথন, সেই জন্য ওকে বলা হয় ডোনার। আর যেহেতু 2 নম্বর মানে ফাংশনাল গ্রুপের রেসপেক্টে 2 নম্বরে আছে, তাহলে এটাকে আমরা বলবো D2 সিনথন, ডোনার 2।
ঠিক তেমনই এটাকে তুমি বলতে পারো 1 নম্বর যদি কার্বন হয় তাহলে এটা 2 নম্বর কার্বন, তাহলে এটাকে আমরা ডোনার বলতে পারি কি না কি বলবো এটাকে? অ্যাকসেপ্টর। এটা অ্যাকসেপ্টর, কারণ এটা ইলেকট্রোফাইল। তাহলে অ্যাকসেপ্টর সিনথন, তাহলে এটার নোমেনক্লেচার কি হবে? A2, রাইট? ঠিক আছে। আচ্ছা খেয়াল করে দেখো, একটা কার্বনিল কম্পাউন্ডের, ধরো কার্বনিল কম্পাউন্ডটা যদি এরকম কার্বনিল কম্পাউন্ড তোমার হয়, তাহলে তার আলফা কার্বন হচ্ছে এইটা, আলফা কার্বন এইটা, রাইট? আলফা কার্বনে কোন চার্জটা নর্মাল? অর্থাৎ কার্বনিল কম্পাউন্ডের ওপরে যদি আমরা কোনো একটা বেস দিই তাহলে আলফা প্রোটন খায় তো, হ্যাঁ তাহলে এই জায়গাটায় নেগেটিভ চার্জটা ও নর্মাল পোলারিটি, রাইট? হ্যাঁ আবার ঠিক তেমনই যেমন আমরা এর আগের এটাতেই বানালাম যে আমরা যদি সে ফর এক্সাম্পল আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল নিই, তাহলে আমরা যদি রেজোনেন্স স্ট্রাকচার আঁকি তাহলে বিটা কার্বনে কোন চার্জ আসবে? বিটা কার্বনে কোন চার্জ আসবে? এই চার্জ আসবে না বিটা কার্বনে? হ্যাঁ স্যার। তাহলে একটা কার্বনিল কম্পাউন্ডের যদি সে ফর এক্সাম্পল আমরা এরকম যদি একটা নিই, এরকম একটা কার্বনিল কম্পাউন্ড যদি নিই, তুমি বুঝতে পারছো যে কার্বনিল কম্পাউন্ডের পরের পাশের কার্বনটা, কার্বনিল কম্পাউন্ডটা ইটসেলফ কিরকম? নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করতে পারে তো কার্বনিল কম্পাউন্ডে? তার মানে কার্বনিলের যদি আমি রেজোনেন্স আঁকি তাহলে তো এরকম হবে নাকি? এরকম হবে তো? কি কারণে জানি আজকে ওইচটা বারবার ওইচই থেকে যাচ্ছে। তাহলে কেউ যদি বলে যে এর ল্যাটেন্ট পোলারিটি হচ্ছে এইরকম, ল্যাটেন্ট মানে হচ্ছে এর ভেতরে লুকিয়ে থাকা পোলারিটি, অর্থাৎ প্রপার রিয়েজেন্ট দিলে ওই পোলারিটিটা এক্সপোজড হবে। এই কার্বনটা ডেল প্লাস, ঠিক তো? বিটা কার্বনটা ডেল প্লাস, প্রিন্সিপাল অফ ভিনাইলজি অনুযায়ী তারপরের কার্বনটাও ডেল প্লাস, কিন্তু এই কার্বনটা কি হবে? আলফা কার্বনটা, সেখানে কোন পোলারিটি নর্মাল? ইলেকট্রোফিলিক পোলারিটি না নিউক্লিওফিলিক পোলারিটি? আলফা কার্বনে মাইনাস চার্জ স্টেবল তো, আলফা কার্বনে মাইনাস চার্জ স্টেবল, সেটা বুঝলাম কি করে? আরে বাবা রেজোনেন্স স্ট্রাকচার আঁকলেই তো দেখা যায় যে সেখানে যদি নেগেটিভ করি তাহলে রেজোনেন্স স্টেবিলাইজড হবে, মিটে গেল ঝামেলা। তাহলে এটা ডেল মাইনাস, এটা ডেল মাইনাস, তাহলে বুঝতে পারছো যে এরকম চেনে অল্টারনেট করে পোলারিটিগুলো যাতায়াত করছে। এইবার তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এই যে ডোনাটটা লিখেছি না, এই যে ডোনাট 2 লিখেছি, ঠিক আছে, এটা কি ওর নর্মাল পোলারিটি ফলো করেছে না মানে অ্যাবনর্মাল পোলারিটি দেখাচ্ছে? এটা তো নরমাল পোলারিটি বলা যায়। কি করে বুঝলে? ওই যে বিটা কার্বনের মাইনাস চার্জ রয়েছে। কোথায় বিটা কার্বন? ওটা বিটা কার্বন নাকি? ওই এই কার্বনটা বিটা কার্বন নাকি? এটা কি বিটা কার্বন? না না, এটা আলফা। তা আলফা কার্বনে মাইনাস কি নর্মাল না অ্যাবনর্মাল? নরমাল। তো নর্মাল পোলারিটি, তার মানে এটা হচ্ছে ন্যাচারাল সিনথন। আর এই সিনথনটাতে দেখো এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন তো, তাহলে কি চার্জ আছে ওখানে? পজিটিভ। সিনথনে পজিটিভ চার্জ আছে, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে কথা আমি একবারও বলছি না, কিন্তু এটা তো ঘটনা যে তুমি যদি এই সিনথেটিক ইকুইভ্যালেন্টটাকে দেখো, তাহলে এই সিনথেটিক ইকুইভ্যালেন্টের এই কার্বনটার উপরে ডেল প্লাস চার্জ আছে কারণ লিভিং গ্রুপ আছে, আবার এই কার্বনটার উপরেও ডেল প্লাস চার্জ আছে কারণ ওখানে কার্বনিল আছে। তাহলে এই কার্বনের পোলারিটি হওয়া উচিত ছিল, কার্বনিলটাকে ধরলে এই কার্বনের পোলারিটি হওয়া উচিত ছিল ডেল মাইনাস, কিন্তু অ্যাকচুয়ালি পোলারিটি হয়েছে ডেল প্লাস। সেই জন্য এই সিনথেটিক ইকুইভ্যালেন্টটা একটা আনন্যাচারাল সিনথনকে রিপ্রেজেন্ট করে, এটা একটা আনন্যাচারাল সিনথনের এক্সাম্পল। এবং এটা তুমি বারবার দেখবে যখনই 1, 2, 1, 4, 1, 6 এই ধরনের বাইফাংশনাল রিলেশনশিপ আসবে, তখনই একটা নর্মাল সিনথন হবে আর একটা অ্যাবনর্মাল সিনথন হবে।
এবার তুমি তো বললে যে আমি এখান থেকে এটা বানাবো, তাই তো? এখান থেকে এটা বানাবো তো, অ্যাসিড দেবো আর ব্রোমিন দেবো, দিলে হয়ে যাবে, তাই তো? COH ব্রোমিন দিলে হয়ে যাবে। আচ্ছা, অ্যাসিটোফেননে এই কার্বনটার পোলারিটি কি ছিল, প্লাস না মাইনাস? যখন অ্যাসিটোফেনন ছিল তখন পোলারিটিটা কি ছিল? এখানে তো প্লাস হয়েছে, ডেল প্লাস হয়েছে, ব্রোমিন ছিল, ব্রোমিন এসে গেছে বলে। এখানে কি ছিল? মাইনাস ছিল, মাইনাস। রিডিকুলাস, আনবিলিভেবল, আনবিলিভেবল। তাহলে তুমি দেখতে পাচ্ছ তুমি এখানে পোলারিটি চেঞ্জ করেছো, একটা রিয়াকশনে পোলারিটি চেঞ্জ হয়ে গেছে, দেখেছো? কার্বনের পোলারিটি চেঞ্জ হয়ে গেছে, আমপোলাং করেছো তুমি এখানে। বোঝা গেল না, গেল না? এবং এই যে টার্গেট মলিকিউল, এই টার্গেট মলিকিউলটার দিকে তাকিয়ে, সে ফর এক্সাম্পল তুমি যদি এই কালো কার্বনিলটা দেখে মানে পোলারিটি অ্যাসাইন করা শুরু করো, তাহলে এরকম পোলারিটি অ্যাসাইন হবে, তাই তো? দেখো তো, এরকম পোলারিটি অ্যাসাইন হবে না কালো কার্বনিলটার জন্য? প্লাস মাইনাস অল্টারনেট করে করে। আর যদি ব্লুটা দিয়ে অ্যাসাইন করা শুরু করো, তখন কিন্তু পোলারিটি অ্যাসাইনমেন্টটা অন্যরকম হবে। দেখো, আমি ওই জন্য ওগুলোকে ব্লু কালার করে দিলাম, ওকে? তখন এইটা হবে ডেল প্লাস, এইটা হবে ডেল মাইনাস, আবার পরেরটা হবে ডেল প্লাস, তারপরেরটা হবে ডেল মাইনাস। এবার দেখো তো পোলারিটিগুলো কি ম্যাচ করছে? না। এই ধরনের সিস্টেমকে বলা হয় ডিসোন্যান্ট সিস্টেম। এবং ডিসোন্যান্ট সিস্টেমকে যদি কাটো, অর্থাৎ তুমি যেভাবেই কাটো, সেটা তুমি সেন্ট্রাল বন্ডটাকে, এখানে আমরা সেন্ট্রাল বন্ডকে টার্গেট করেছিলাম, কেউ এই দিকের 1 2 3 বন্ডকে টার্গেট না করে 1 2 বন্ডকে টার্গেট করতে পারে, বা 3 4 বন্ডকে টার্গেট করতে পারে। যেভাবেই যাই করুক না কেন, একটা আনন্যাচারাল সিনথন আর একটা ন্যাচারাল সিনথন আসবেই। এটাই যদি তোমার সে ফর এক্সাম্পল যদি এরকম হতো, যখন ওপরের দিকে বন্ড আসা দরকার তখন আসছে না, যখন ওপরের দিকে বন্ড আসার দরকার নেই তখন আসছে। এটা 1 3 তো দেখে নাও, 1 3 কি করে বানায়? 1 3 ডাইকার্বনিল বানানোর সব থেকে শক্তিশালী টেকনিক কি? কোন নেম রিঅ্যাকশনটা দিয়ে বানাবো 1 3 ডাইকার্বনিল? ক্লেজেন। আর যদি অক্সিডেশন নাম্বারটা এরকম থাকে, তাহলে অক্সিডেশন নাম্বার, একটার অক্সিডেশন নাম্বার যদি অ্যালকোহল থাকে, তাহলে কি করে বানাবো? এটা পারলে এটা পারা উচিত, আগেরটা পারলে এটা পেরে যাওয়া উচিত। কি করে বানাবো? অ্যালডল। অ্যালডল আমি অ্যালডল করবো না? কি হ্যাঁ, এই দেখো এটাকে ব্লু করে দিলাম। এবার ব্লু এর অ্যাসাইনমেন্ট করো, তাহলে এটা ডেল প্লাস, তারপর এটার জন্য ডেল মাইনাস, তারপর এটা কি আছে ডেল প্লাস। আচ্ছা, এবার ব্ল্যাকের অ্যাসাইনমেন্ট করো। ব্ল্যাকের অ্যাসাইনমেন্ট যখন করব তখন এইগুলোকে সরিয়ে দাও, ব্ল্যাক দিয়ে অ্যাসাইন করি। এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস। এবার দেখো তো মিলছে, দুটোর অ্যাসাইনমেন্ট মিলছে। এই দুটো অ্যাসাইনমেন্ট মিলছে না? মিলছে না? এই সিস্টেমকে বলা হবে, এই সিস্টেমটা ফর দ্যাট ম্যাটার এই সিস্টেমটা, আমি যদি এরকম কোনো সিস্টেম নিই, এখানে কিছু নাই বা অন্য কিছু আছে, হোয়াট এভার ইট মে বি, তুমি করে দেখতে পারো, এটা বাড়িতে করে দেখো। এটা 1 4 হবে না 1 5 হবে, তাই তো? এই সিস্টেম এরা সব হচ্ছে কনসোনেন্ট সিস্টেম। কনসোনেন্ট সিস্টেমকে যখন লোকে ডিসকানেক্ট করে, যে দুটো সিনথন বেরিয়ে আসে দুটোই ন্যাচারাল সিনথন হয়। 1 5 ডাইকার্বনিল তৈরি করার সবচেয়ে ভালো টেকনিক কী গো?
আরেকটা নেম রিয়াকশন আছে, ওয়ান ফাইভ ডাইকার্বনিল তৈরি করা সব থেকে ভালো টেকনিক। পারবে না? করে দেবো, করেই দিই। পারবে না মনে হচ্ছে। এইটা লাগবে আর এইটা লাগবে, এবারেও পারবে না? তাও পারবে না? আচ্ছা, এটা মানে এইটা, এ থেকে বোঝা যাচ্ছে যে কার্বনিলে তোমার অবস্থা ঠিক কতটা ঢিলে সেটা বুঝতে পারছি আমি। And you are supposed to read organic synthesis this semester. Good luck with that. And I told you before যে কার্বনিল না করে ঠিকঠাক করে না পড়লে তোমার সেমিস্টার 4 এ গিয়ে প্রবলেম হবে। কি হলো, এটা কি রিঅ্যাকশন? এনোলেটের সাথে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, কি রিঅ্যাকশন? ভাই মাইকেল এডিশন পড়েছো সেমিস্টার 4 এ? ছিল না মাইকেল এডিশন? তোমাদের আমি বলিনি যে তিনটে নেম রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট? একটা হচ্ছে অ্যালডল, সেটা বিটা হাইড্রক্সি কার্বনিল বানায়। একটা হচ্ছে ক্লেইজেন বা তার ভ্যারিয়েন্ট, অ্যালডলের ভ্যারিয়েন্ট অনেক কিছু হতে পারে। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিলের প্রিকারসার হচ্ছে আলফা বিটা হাইড্রক্সি কার্বনিল, অতএব অ্যালডল দিয়ে দুটোই বানানো যায়। একটা হচ্ছে ক্লেইজেন দিয়ে 1,3 ডাইকার্বনিল বানায়, বিটা ডাইকার্বনিল বানায়। আর 1,5 ডাইকার্বনিল বানানোর টেকনিক হচ্ছে মাইকেল ফলোড বাই অ্যালডল, সেটা হচ্ছে রিং তৈরি করার কাজে লাগে। সেটার নাম কি? সেই রিঅ্যাকশনটার নাম কি? রবিনসন অ্যানুলেশন। এইগুলো না জানলে তুমি অর্গানিক সিনথেসিস পড়বে কি করে? এইগুলো না জানলে তুমি অর্গানিক সিনথেসিস পড়তে পারবে না। যাই হোক, আমরা আমাদের ডিসকাশনে ফিরে আসি। আমি টুকটাক একটু বললাম এখানে। সো এখানে হাইড্রোলিসিস হয়ে যাচ্ছে এবং আমাদের যে ফাইনাল বি কম্পাউন্ডটা সেটা হচ্ছে এটা 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ড। তারপরে কোশ্চেনটা কি আছে? 54, explain mechanistically the difference of pattern of coupling of benzene diazonium cation with aniline and NN dimethyl aniline। এর আমরা আগে আলোচনা করেছি। অ্যানিলিনের ক্ষেত্রে কি হবে? NN কাপলিং হবে। অ্যানিলিনের এই নাইট্রোজেনটাই নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এটা ইলেকট্রোফাইল। NN কাপলিং হবে এবং ডায়াজোয়ামিনো বেঞ্জিন হবে। হ্যাঁ, এটাকে HCl দিয়ে হিট করলে এনএজও থেকে সিএজও হয়ে যায়, সেটা জানতে চাইনি। এটা কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট এবং যেহেতু এইখানটায় একটা প্রোটন আছে, আমরা এই জায়গায় থেমে যাব, আমাদের ওইদিকে যেতে হবে না। NN ডাইমিথাইল অ্যানিলিন হলে এইখানে হাইড্রোজেন আছে, নাইট্রোজেনের উপর হাইড্রোজেন আছে না, তার মানে NN কাপলিং যদি হয়ও তাহলেও সেটা এরকম একটা সল্ট ফর্ম করে বসে থাকবে। এই দুটো যদি মিথাইল হতো, এগুলো যদি মিথাইল হতো, তাহলে এর তো কোনো ফেট নেই, আর রিয়াকশন রিভার্সেবল, তাহলে আবার খুলে ওদিকে চলে যাবে। ইভেনচুয়ালি অ্যারোমেটিসিটি নষ্ট করে একটা সিগমা কমপ্লেক্স তৈরি করবে, যেটা অ্যারোমেটিসিটি রিগেন করবে এবং আমরা পাবো হচ্ছে CN কাপলিং, তাই তো? এটা থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, আমরা পড়েছিলাম না এটা অলরেডি? ওকে ওকে। তারপর কি বলেছে? কত নম্বর কোশ্চেন? Oh, 60. This is again looks like 60. Write down Gabriel Thalamide synthesis of ethylamine. তাহলে কোন অর্গানোব্রোমাইডটা লাগবে আমার ইথাইলামিন বানাতে গেলে? গ্যাব্রিয়েল থ্যালিমাইডে তো পটাশিও থ্যালিমাইডের সাথে একটা অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাকশন করে। কোন অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাকশন হয় এখানে? ওইখানে কোনটা লাগবে? ইথাইল ব্রোমাইড রিঅ্যাকশন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শাগনিক তুমি আছো? শাগনিক কি আছে না চলে গেছে? নেই। ইথাইল ব্রোমাইডের রিঅ্যাকশন হবে, তারপরে কি আছে? তারপর কি হবে? তারপর হাইড্রোলিসিস বা হাইড্রোজেনোলাইসিস, হোয়াট এভার ইট মে বি। বলছে প্রাইমারি অ্যামিনস লাইক এইটা বানানো যায় না, এটা বানাতে পারবো না। কেন পারবো না? ওটার জন্য এটা যে বানাতে গেলে আমার কি লাগবে? দাঁড়াও, ফাইল সেভ অ্যাজ, এটা 2 করে দিই। এটা বানাতে গেলে আমার কি লাগবে? কি বলেছে আমাকে?
আমার টার্গেটটা হচ্ছে এইটা। কাম অন, যখন ওইটা দরকার নেই তখন, যখন ওটা দরকার তখন ওটা আমি পাই না। I don't know whether this thing has a life of its own and it reads my mind and just pisses me off, or maybe I am getting too impatient. That is probably the most likely explanation. এটা বানাতে গেলে আমার কোন অর্গানোহ্যালাইটটা থেকে আমি বানাবো এইটা লাগবে, ব্রোমিন কিছু একটা লাগবে। তো গ্যাব্রিয়েল থ্যালিমাইড তো SN2 রিঅ্যাকশন, এখানে SN2 হবে কেন? নিওপেন্টাইলিক টাইপ, ট্রানজিশন স্টেট ইজ হেভিলি ক্রাউডেড, বিটা ব্রাঞ্চিং আছে, যে কারণে এটারও হয় না। তুমি যদি এইগুলো মিথাইল নিতে তাহলে হতো না। একই কোশ্চেন একটু ভেরিয়েশন করে দিয়েছে, মিথাইলের জায়গায় ইথাইল। আমরা তো দেখেছি এর আগে যে নিওপেন্টাইলিক অ্যামিন বানানো যায় না, তো ঠিকই আছে, SN2 হবে না এখানে। ওকে, হচ্ছে বুঝতে পারছো না? মানে ইউ আর গোয়িং থ্রু মোশনস, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? 66, হাউ ক্যান ইউ সেপারেট এ মিক্সচার অফ প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি, মানে হিন্সবার্গ মেথড বলার কি আছে? এ নিয়ে আমি আর সময় নষ্ট করতে চাই না, লিটারালি সময় নষ্ট, কারণ এসব কেউ করে না আজকাল। এখন ওই CU এর পেপারেই হিন্সবার্গ মেথড এক্সিস্ট করে, ওই জিনিস দিয়ে কেউ সেপারেট করে না আর। তাই যে করে দেওয়া আছে স্টাডি মেটেরিয়াল 1 পেজ নাম্বার 1, হিন্সবার্গ সেপারেশন দেখে নেবে, ভিডিও লেকচার করা আছে, আমি কিছু বলছি না। ওকে, তারপর বলছে টার্সিয়ারি অ্যামিন অফ দ্য ফলোয়িং টাইপ ক্যান বি প্রিপেয়ার্ড ইউজিং ফর্মালডিহাইড ফর্মিক অ্যাসিড। কি রিঅ্যাকশন এটা? ফর্মালডিহাইড ফর্মিক অ্যাসিড দিয়ে রিডাকটিভ অ্যামিনেশন, তো এস্টুয়েলার ক্লার্ক মিথাইলেশন। হ্যাঁ, তো তাহলে আমাকে বলছে টার্সিয়ারি অ্যামিন অফ দ্য ফলোয়িং টাইপ, মানে R1 R2 NCH3, তার মানে আমার এইটা R1 R2 NCH3, তাই তো? এই দিক থেকে নিই, এটা N, এটা Me, এটা R1, এটা R2। তাহলে আমি কোন অ্যামিনটা নিয়ে শুরু করতে হবে গো আমাকে? অ্যামিনটা কোনটা হবে? এটা এইখান থেকে আসবে তো? তোমাদের কিছু মনে নেই? এই তো সেদিন পড়ালাম, কিচ্ছু মনে থাকছে না, কিছু পড়ছোও না বাড়িতে। আমার মনে হচ্ছে তুমি পড়ছো, কিন্তু কিছুই পড়ছো না অ্যাকচুয়ালি। তো এটা কোত্থেকে পাবো? কোন অ্যামিন থেকে পাবো? এখান থেকে পাবো না? হ্যাঁ, মানে সেটা কোন অ্যামিনটা? আমরা তো এটা পাবো বেসিক্যালি এখান থেকে, CH2OH এখান থেকে পাবো। তো এটা কোথায় পাবো? H ও CN ডিসকানেকশন করলে এখান থেকে এইটা আসবে না? হ্যাঁ, তো অ্যামিনটা কি হবে? R1 R2 NH। হ্যাঁ, আর এইখানে হাইড্রোজেনটা সাপ্লাই করবে কে? এইখানে হাইড্রোজেনটা সাপ্লাই করবে কে গো? ফরম্যাট থাকবে, ওটা হাইড্রাইড রেডি, হাইড্রাইড, হ্যাঁ হাইড্রাইড ট্রান্সফার করে দেবে। সো এগুলো আমরা পড়েছি অলরেডি, এগুলো সোজা কোশ্চেন। মানে এইগুলো এলে পরীক্ষাতে যদি না পারো তাহলে আর ফেলের বেশি কী বা হবে? ফেলই হবে, আর কিছু হবে না। এইগুলোই আসবে পরীক্ষাতে, এবং ঠিক করে পড়ে না গেলে তুমি এটাও পারবে না, সোজা কথা। ওকে, তারপর দেখি কোথায় গেল কোশ্চেনটা, এই উত্তরটা। 66 হয়ে গেছে, 67 হয়ে গেছে, 73 কি কোশ্চেন? 73 কোশ্চেন দেখো। Suggested route to obtain RNH2 from RI. RI is a primary alkyl group without using any organometallic reagent. কি হবে? গ্যাব্রিয়েল থ্যালিমাইড। বলেই দিয়েছে আর প্রাইমারি, তখন আমার চিন্তা নেই কোনো। ওকে, তারপরে কোশ্চেনটা ভালো কোশ্চেন বলছে, হাউ ক্যান ইউ কনভার্ট ARNH2 এক্সক্লুসিভলি টু ARNHME উইদাউট এনি ARNME2? অর্থাৎ প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন থেকে সেকেন্ডারি অ্যারোমেটিক অ্যামিনে যেতে হবে, যেখানে নাইট্রোজেনের ওপরে একটা মিথাইল আছে, কিন্তু কোনো রকমভাবেই যাতে কোনো টার্সিয়ারি অ্যামিন তৈরি না হয়। তুমি বলতে পারো আমি মিথাইল আয়োডাইড দিয়ে দেবো, 1 ইকুইভ্যালেন্ট, কিন্তু সত্যিকারের কথা বলতে ARNH2 তো খুব একটা সিলেক্টিভ রিয়েজেন্ট নয়। তাহলে সে আর ARNHME দুজনেই কম্পিট করবে মিথাইল আয়োডাইডের জন্য, এবং মিথাইলেশন হয়ে যাওয়ার পর
প্লাস আই এফেক্টের জন্য নিউক্লিওফিলিসিটি বেড়ে যাবে, স্টেরিক ক্রাউডিংও বাড়বে, এটাও ঘটনা, কিন্তু মিক্সচার অফ প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে আমি এটা বানাবো কী করে? এটা বানানোর জন্য আমি একটু একটু অন্য পদ্ধতিতে যাব। ArNH2 নিয়েছে, তার মধ্যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর পিরিডিন দিয়েছে, তাহলে কী রিয়াকশন এটা? অ্যাসিটাইলেশন। নাইট্রোজেনের উপর অ্যাসিটাইলেশন হবে, NHCOMe হবে, রাইট। এই হাইড্রোজেনটার অ্যাসিডিটি অনেক গুণ বেড়ে গেছে না এবার? তাহলে সোডিয়াম হাইড্রাইড দিয়েছে, তাহলে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে এখান থেকে, এখানে এই অ্যানায়নটা হবে, ঠিক আছে তো? খেয়াল করে দেখো, এটা কিন্তু অ্যাম্বিডেন্ট, কারণ নাইট্রোজেনটা শুধু যে নাইট্রোজেনের উপর চার্জ আছে তা নয়, চার্জটা তো কার্বনিলের উপরেও যেতে পারে, আবার অ্যাট দ্য সেম টাইম অ্যারোমেটিক রিংয়ের ভিতরেও ঢুকতে পারে, অর্থ এবং প্যারা, তাই না? কিন্তু সেটা তো অ্যারোমেটিসিটি ডিস্টার্ব করবে, ওটাকে নিয়ে আমরা খুব একটা ভাবছি না। অ্যাম্বিডেন্স আমরা ভাববো বেসিক্যালি N- আর O- এই দুটো নিয়ে, কিন্তু N- সফটার, তার উপরে যদি একটা সফট ইলেকট্রোফাইল দাও, MEI দাও, তাহলে N মিথাইলেশন হয়ে যাবে সফট ইন্টারাকশনের মাধ্যমে। আমি ক্লাস নিচ্ছি 10টার সময়, দেখো খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। খেতে ডাকতে এসেছিল, বললাম খাবার চাপা দিয়ে রাখুন পরে, কিন্তু তারপরেও আলটিমেট রেজাল্টটা কি? তাহলে এখানে N মিথাইলেশন হবে না বলো? তারপর হাইড্রোলিসিস করে দাও, অ্যামাইড তো এটা, তো বেঞ্জামাইডের যেরকম সেম টুতে পটাশিয়াম হাইড্রোক্সাইড NaOH দিয়ে ফুটিয়ে হাইড্রোলিসিস করেছিল, তো হাইড্রোলিসিস করলেই হবে। হাইড্রোলিসিস করলে এই পার্টটা হয়ে যাবে অ্যাসিটেট, আর এই পার্টটা হয়ে যাবে তোমার এই ArNHMe। হলো তৈরি? কোনো কন্টামিনেশন হয়েছে? NMe2 হয়েছে? কিছুই হয়নি, বেশ। তারপরে কি বলেছে? 77 নম্বর, এ তো দেখেই বোঝা যাচ্ছে। 77 নম্বর কি বলেছে দেখি? 77। ও দুটো পার্ট আছে, ফার্স্ট পার্টটা তো একেবারে মানে যাচ্ছে তাই এই কোশ্চেনটা, এই ফার্স্ট পার্টটা ইজ রিয়েলি টাফ, এবং এই জিনিসটি কীভাবে হয়, কোত্থেকে পেয়েছে আমি জানি না, পেয়েছে কোনোটা জায়গা থেকে হয় নিশ্চয়ই। সেকেন্ড পার্টটা ইজি, দেখে বুঝতে পারছো কী রিয়াকশন এটা? ডাইইথাইলামিন থেকে একটা টারশিয়ারি অ্যামিন বানিয়েছে, যেখানে দুটো ইটি আছে, একটা CH3 আছে, তো রিয়েজেন্ট দেখেই চেনা যাচ্ছে, ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড, এস্টুলার ক্লার্ক হয়ে গেল। তারপর একটা 87B। নাও দিস ওয়ান ইজ করতে গিয়ে আমি গন্ডগোলও পাকিয়ে ফেলেছিলাম, একটু আগে করে ফেলেছিলাম। দিস ওয়ান ইজ এ ভেরি গুড কোশ্চেন, এটা খুব সুন্দর কোশ্চেন, এটা অনেক আগে এসেছিল। 87, 2005। তুমি বুঝতে পারছো আগে কীরকম সব কোশ্চেন আসতো এখানে? এই কোশ্চেনটা দিয়েছে, এটা খুব সুন্দর কোশ্চেন। ওকে, এই যে এইটা দেখে তুমি কি বুঝছো? এইটা দেখে তুমি কি বুঝছো? হ্যাঁ, খেয়াল করে দেখো, এখানে নাইট্রোজেনের উপরে কোনো মিথাইল গ্রুপ কিছু নেই, আর এইখানে নাইট্রোজেনটাতে, হ্যাঁ, তার মানে এই যে এইখানে একটা CH2 গ্রুপ আছে, এইখানে একটা CH3 আছে, তার মানে এই জিনিসগুলো আগে তোমার ইয়ে থেকে আসবে। তুমি বুঝতে পারছো যে এইগুলো সব প্রথমে এইটা তৈরি হবে, এটা ঢুকবে, মানে প্রথমে দুবার এস্টুলার ক্লার্ক হবে এখানে, হয়ে এই কম্পাউন্ডটা তৈরি হবে। দেখে নাও, প্রথমে দুবার ঢুকলো, ঢুকে এই জিনিসটা তৈরি হলো, এই অবধি গেল। আচ্ছা, ফার্স্টে এই কম্পাউন্ডটা তৈরি হবে, দেখে নাও, মিথাইল। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ওকে, তারপর তোমার আইডিয়ালি মনে হতে পারে যে এই জায়গাটা আর একটা মিথাইল ঢুকে যেতে পারে, কিন্তু তাহলে অ্যাকচুয়ালি এটা হওয়ারই কথা, কিন্তু তাতে কি তোমার এই প্রোডাক্টের দিকে তুমি যেতে পারবে? আচ্ছা, উল্টো করে ভাবি, মিডিয়ামে জল আছে, তো লেখা আছে না অ্যাকুয়াস, লেখা আছে না? তাহলে আমি ফার্স্টে এইটাকে টার্গেট করলাম। ওকে, আমি এই জিনিসটাকে টার্গেট করলাম, তার মানে আমি ধরতে পারি যে এই ওইসটা জল থেকে এসছে। তাহলে এটাকে যদি আমি এই রকমভাবে ভাবি,
এই ওয়েজটাকে উড়িয়ে দাও, তাহলে এখানে কি ছিল? প্লাস চার্জ, এটা ছিল, হয়েছে? ঠিক আছে কি? ঠিক আছে না ঠিক নেই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার আমি জানি যে এই জায়গাটাতে একটা ডাবল বন্ড ছিল, কারণ ওই যে দুটো মিথাইল আছে, সেই দুটো মিথাইলের পাশে কি ছিল? একটা ডাবল বন্ড ছিল না? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যদি এইটাকে এখানে ফেরত দিয়ে দিই, তাহলে ব্যাপারটা কিরম দাঁড়ায়? তাহলে এখানে আর তোমার এই বন্ডটা থাকে না, কিন্তু এইটা প্লাস চার্জ হয়ে যাচ্ছে এবং এখানটা ডাবল বন্ড চলে আসছে। কি হলো রে বাবা? দেখো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা লেখার মানে তো বেসিক্যালি এইটাই লেখা। এটা খুব ভালো প্রশ্ন, আমার খুব ভালো লেগেছে। নট অনলি মানে নট বিকজ যে আমি ওটা করতে গিয়ে প্রথমটায় গন্ডগোল পাকিয়ে ফেলেছিলাম, আমি একটা করেছিলাম। তুমি কাটাটাও কাটার অংশটা দেখলে বুঝতে পারবে যে আমি কোথায় গন্ডগোল পাকিয়েছি তাড়াহুড়ো করে করতে গিয়ে। খুব ভালো প্রশ্ন। এটা মানে তো বেসিক্যালি এইটাই, এই জিনিসটা না? হ্যাঁ স্যার। আর এইটা কোত্থেকে আসতে পারে? এটা এখান থেকে এসছে নিশ্চয়ই। আর এইটা সেম না? হয়েছে না হয়নি? দেখো, হ্যাঁ স্যার ঠিক আছে। তার মানে এই কম্পাউন্ডটা নিয়ে যখন শুরু করব, প্রথমে একটা এসচুলার ক্লার্ক মিথাইলেশন কমপ্লিট হবে, অর্থাৎ ইমিনিয়াম হলো, হাইড্রাইড ট্রান্সফার হলো, তারপরে এইটা পেলাম। এইটা পাওয়ার পর ইমিনিয়ামটা হবে, ইমিনিয়াম হওয়ার পর হাইড্রাইড ট্রান্সফার হওয়ার কথা ছিল, কিন্তু হাইড্রাইড ট্রান্সফার হবে না, তার আগেই এই রিয়াকশনটা হয়ে যাবে। ইন্ট্রামলিকুলার রিং ক্লোজার হয়ে যাবে। বুঝতে পারলে কি হলো? হ্যাঁ স্যার বুঝেছি। ইন্ট্রামলিকুলার রিং ক্লোজার হয়ে কার্বোক্যাটায়ন তৈরি হবে, টারশিয়ারি কার্বোক্যাটায়ন। সেটাকে কে ধরবে? কার্বোক্যাটায়নটা তো থাকবে না, তাকে তো কেউ একটা ক্যাপচার করবে। কে ক্যাপচার করবে? প্রোডাক্টে দেখো না কে আছে। বল। জল তো দেখেই তো বোঝা যাচ্ছে, অ্যালকোহল তো। কার্বোক্যাটায়নের উপরে জল অ্যাটাক করবে, তারপরে -H+ হয়ে যাবে। এই দেখো, দেখে নাও। প্রথমে আমি এটাকে দেখিয়েছি, প্রথমে এটা CH2OH হলো, তারপরে এটা গুড লিভিং গ্রুপ হলো, নাইট্রোজেন অ্যাটাক করলো, তারপর ফরমেট ট্রান্সফার হলো, ফরমেট থেকে হাইড্রাইড ট্রান্সফার হলো, হয়ে এইটা তৈরি হলো। তারপর আরেকটা সেকেন্ড সাইকেল হচ্ছে, এখানে জলটা অবধি বেরিয়ে গেছে, জলটা অবধি বেরিয়ে এই জায়গাটাতে অ্যালকিল হয়েছে, এই সরি অ্যালকিন, তোমার ইমিনিয়াম হয়েছে। তার মানে অ্যালকিনটা রিয়াক্ট করছে। 6 মেম্বার রিং ফর্মেশন 7 মেম্বার রিং ফর্মেশনের থেকে বেটার, এবং টারশিয়ারি কার্বোক্যাটায়ন হবে যদি 7 মেম্বার রিং করো, অর্থাৎ যদি এইখান দিয়ে অ্যাটাকটা করতে, তাহলে প্লাস চার্জটা এই কার্বনে আসতো, সেটা আনস্টেবল, এবং 7 মেম্বার রিংয়ের থেকে 6 মেম্বার রিং ফর্মেশন ইজ থার্মোডাইনামিক্যালি অ্যান্ড কাইনেটিক্যালি মোর ফেভারেবল। তো 6 মেম্বার রিং হলো, বাইরে একটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন ঝুলছে, জল এখানে অ্যাটাক করলো, প্রোটন ছেড়ে দিল, তোমার কম্পাউন্ড হয়ে গেল। বুঝলে না বুঝলে না বলো? বেশি চাপ হয়ে গেল তোমার পক্ষে? ঠিক তো আছে, কতক্ষণ ঠিক থাকবে? ঠিক আছে সেটা আমি জানি, কিন্তু ঠিক থাকবে কতক্ষণ? পরীক্ষা অবধি ঠিক থাকতে হবে তো, অন্তত পরীক্ষার খাতা অবধি ঠিক থাকতে হবে। তার অর্গানিক কেমিস্ট্রির বিউটি হচ্ছে পরীক্ষার খাতা অবধি ঠিক থেকে তারপরের সেমিস্টারে পুরো ভুলে গিয়ে তুমি রাস্তায় নামলে, ওরকম করে হয় না, ওরকম করে হয় না। যেরকম কার্বনিল কেমিস্ট্রি ঠিকঠাক জানা না থাকলে অর্গানিক সিনথেসিস পড়ে কোনো লাভ নেই। বেসিক্যালি টাইম ইনভেস্টমেন্ট করাটাই বেকার। ওর পেছনে যা টাইম দেবে তোমার কোনো রিটার্ন আসবে না, কারণ তুমি তো তোমার গ্রাউন্ড ওয়ার্ক রেডি নেই। সিনথেসিস পড়তে গেলে কার্বনিল ভালোভাবে জানা চাই। এই যে তোমাকে এতক্ষণ 10 মিনিট সময় মানে ব্যয় করলাম, 1415 দেখাচ্ছিলাম, এগুলো কার্বনিল না জানলে তো কোনোভাবেই হবে না। কার্বনিলের ডাইভার্স রিঅ্যাক্টিভিটি আছে, সেটা জানতে হবে।
তারপরেরটা 88 নম্বরটা ভন ডিক্টার, ছেড়ে দাও। এক্সপ্লেন মেকানিস্টিক্যালি দ্য ডিফারেন্স অফ প্যাটার্ন বেঞ্জিন ডাইজোনিয়াম অ্যানিলিন আর এনএন ডাইমিথাইল অ্যানিলিন। করার দরকার আছে? দরকার আছে এটা করার কোনো? এই তো করলাম, কি হলো? তাদের আগে করা আছে। হ্যাঁ আগে এই তো এই খানিকক্ষণ আগেই করেছি। আচ্ছা তারপরে যাই, ট্রান্সফরমেশনগুলো আমি বলেছি, কনভার্সন আমি আলাদা করে দেবো। অ্যারোমেটিক অ্যামিনের কনভার্সন এগুলো এখান থেকে অ্যানিলিন থেকে 135 ট্রাই নাইট্রোবেঞ্জিন ছেড়ে দাও। প্যারানাইট্রোটলোইন থেকে মেটানাইট্রোটলোইন, দ্যাটস অলসো নট ইয়ে। আচ্ছা এইটা দেখো, এটা অ্যালিফ্যাটিক অ্যামিনের কোশ্চেন। এটা এটা এই ধরনের সাবস্ট্রেট তুমি এর আগে দেখেছো? কি আছে এর মধ্যে? আজকে বারবার এটা হচ্ছে কেন বলো তো? আমি চাইছি দুটো, ও সমানে আমাকে এইটা দিয়ে যাচ্ছে। এটা NH2, এটা NH2 আর কি আছে? ও না সরি, ওটা OH, এখানে CH2Cr2, এটা তার মানে এটা ঠিক যেটা চাইছি না সেটাই করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। NH2, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, ঠিক লিখলাম? মাঝখানে CH2 Cr2 R2COH R2COH CH2 Cr2 NH2। হ্যাঁ এবার এর মধ্যে কি দিয়েছে? এর মধ্যে কি দিয়েছে? HNO2 দিয়েছে। HNO2 দিলে কি হবে? প্রাইমারি অ্যামিনের মধ্যে HNO2 দিলে কি হয়? ডাইজোটাইজেশন হবে। তার মানে এটা হয়ে যাবে N2 প্লাস। তাহলে তোমার প্রোডাক্টের দিকে দেখো কি আছে বেসিক্যালি প্রোডাক্টে। তার মানে কি লাগবে বলো তো? আমার কার্বনিল তৈরি করতে হবে তো, সি ডাবল বন্ডেডও তো এটা লাগবে। এ তো বেরোবে। এবার অ্যালকিন তৈরি করতে গেলে আর কি চাই আমার? এটা লাগবে না? কি হলো? এটা কি এলিমিনেশন রিঅ্যাকশন না? E2 নয়, মানে E2 তো তুমি ওই কারণে বলতে পারো না। এটা খেয়াল করো, এটা কি 1-2 এলিমিনেশন না অন্য কিছু? এটা 1-2 না অন্য কিছু? 1-2 মানে হচ্ছে বিটা এলিমিনেশন, 1-1 মানে হচ্ছে আলফা এলিমিনেশন। এটা কি? এটা 1-4 এলিমিনেশন, অ্যাবসলিউটলি। তাহলে এখান থেকে কি পাবো আমি? এইটা পাবো, দেখো কার্বনিল হয়ে গেল। আর আর এই পার্টটা বাঁ দিকের পার্টটা থেকে বেরিয়ে এলো। ডান দিকের পার্টে কি বেরিয়ে আসবে? CH2, এই যে 3 নম্বর কার্বন যেটা, সেটা এটা তোমার 2 নম্বর কার্বন। এটা হচ্ছে 1 নম্বরটা হচ্ছে অক্সিজেন, 1 নম্বরটা কোনো কার্বন না। আমি জাস্ট কার্বনগুলোকে চেনানোর জন্য তোমাকে বলছি। এটা 4 নম্বর। আর কি বেরিয়ে এসছে? H+ বেরিয়ে এসছে আর নাইট্রোজেন বেরিয়ে এসছে। হয়েছে? 1-4 এলিমিনেশন হলো, রাইট। 93 এর পর 2003 এর কি কোশ্চেন? 2003 এর কোশ্চেন, ডিস্টিংগুইশ কেমিক্যালি N-মিথাইল অ্যানিলিন NN ডাইমিথাইল অ্যানিলিন। এর আগে অনেকবার করা হয়েছে, HNO2 দিয়ে ডিস্টিংগুইশ করা হয়, দেখে নিও। ট্রান্সফরমেশন অ্যানিলিন থেকে 2,6 ডাইক্লোরো অ্যানিলিন, এটা কনভার্সনের মধ্যে আছে। স্পেসিফিক জিনিস চাই। অ্যানিলিনের মধ্যে যদি তুমি ক্লোরিন দাও তাহলে 2,4,6 হয়ে যাবে। প্যারাপোজিশন ব্লক করে সালফোনেশন করে ব্লক করে সেটাকে সালফোনামাইড করে, ও টেকনিক আছে। আবার স্পেশাল রিয়েজেন্ট আছে যাতে দুদিকে দুটো ঢুকে যায় ক্লোরিন, এবং তারপরে ফাইনালি প্যারাপোজিশনটাকে ডিব্লক করে। পরে দেখবো, এখন না। তারপর কি আছে? 98, দেখি 98 এর কোশ্চেনটা কি আছে। হাউ উড ইউ ডিস্টিংগুইশ বিটুইন অর্থোফেনিলিন ডাইঅ্যামিন মেটাফেনিলিন ডাইঅ্যামিন? এটা করে দেওয়া আছে, তবুও দেখে নাও।
এর মধ্যে যদি আমি NNO2 ডাইলিউট HCl দিই তাহলে এখানটাতে N2+ হবে, হয়ে এ জুড়ে যাবে, জুড়ে গিয়ে বেঞ্জো ট্রায়াজোল কম্পাউন্ড তৈরি হবে। করে দেওয়া আছে, এটা SM2 তে সম্ভবত করে দেওয়া আছে। ডাইজোটাইজেশন দেখি, না SM3 তে দেখো অ্যারোমেটিক ডাইঅ্যামিনেরটা করে দেওয়া আছে। এই দেখো, এই দেখো আছে করে দেওয়া, দেখো এই দেখো HNO2 দিয়েছে, একটা হবে, একটা হওয়ার পরে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এসে গেছে, ফার্দার ডাইজোটাইজেশন মানে প্রবলেম হয়ে যাবে, জুড়ে যাবে, জুড়ে গিয়ে এটা হয়ে গেল। আর যদি তুমি মেটাফেনিলিন ডাইঅ্যামিন বলেছে না, তো মেটা কম্পাউন্ডটা যদি নাও তাহলে সেখানে এই মোনো অ্যাজোডাই আর বিস অ্যাজোডাই, অর্থাৎ এটা দুটো নাইট্রোজেনই ডাইজোটাইজড হয়েছে, দুটো NH2, আর এখানে একটা NH2 ডাইজোটাইজড হয়েছে। এই পজিশনটা একটা NH2 রেসপেক্টে অর্থ আর একটা NH2 রেসপেক্টে প্যারা, তার ফলে কাপলিং খুব ইজি। এখানেও তাই, এখানেও তাই, এবং আমরা এখানে এই কম্পাউন্ড পাবো, মোনো অ্যাজোডাই আর বিস অ্যাজোডাই পাবো। এটা বাদামি রঙের হয়, এটাকে দেখতে বলা হয় বিসমার্ক ব্রাউন। তার মানে যদি আমি অর্থোফেনিলিন ডাইঅ্যামিনটা নিই তাহলে আমি বেঞ্জো ট্রাইজোল পাবো, আর মেটাফেনিলিন ডাইঅ্যামিন নিলে বিসমার্ক ব্রাউন কালার পাবো। HNO2 দিয়ে করলেই হবে। তারপর কি বলেছে 98 এর পর, এটা কত নম্বর কোশ্চেন? এ বাবা, কোশ্চেনের দাগ নাম্বার লেখা হয়নি। 2000 সালের কোশ্চেন, দেখি। এই যে প্রেডিক্ট উইথ প্রপার রিজনিং, মানে এটা 107 নম্বর হবে আর কি। এখানে কোশ্চেন নাম্বার মিস আছে, দিস উইল বি 107। ওকে, কি বলেছে? বলেছে predict with proper reasoning the most suitable condition of benzene diazonium chloride with para-toluidine at 0 degree centigrade to explain best possible yield। তো প্যারাটলুইডিনের সাথে আমি যখন করব তখন NN কাপলিং হবে, মিডিয়ামের অ্যাসিডিটি কি থাকবে? নিউট্রাল, ফিবলি অ্যাসিডিক নাকি অ্যালকালাইন, কি থাকবে? যখন নাইট্রোজেন কাপলিং করা হয়, NN কাপলিং করা হয়, বা অ্যামিনের CN কাপলিং করে, তখন কোন কন্ডিশনটা মেনটেন করে মনে নেই? আগের দিন আমরা ডিসকাস করছিলাম না যে, হ্যাঁ আগের দিন ডিসকাস করছিলাম যে ফেনলের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য স্লাইটলি অ্যালকালাইন করে রাখা হয়, ফেনক্সাইড ফর্মে যাতে থাকে। আর অ্যামিনের ক্ষেত্রে কী হবে? স্লাইটলি অ্যাসিডিক রাখতে হবে। যত কম অ্যাসিড রাখতে পারো তত ভালো, তার কারণ তাহলে অ্যামিনটা তখন নন প্রোটনেটেড অবস্থায় নিউক্লিওফিলিক স্টেটে থাকে। বাট এখানে আমাকে একটু অ্যাসিড দিতেই হবে, কারণ তা নাহলে প্যারাটলুইডিন এই মিডিয়ামে সলিউবল হবে না, ঠিক আছে? তো এবং বেঞ্জিন ডাইজোনিয়ামটার মধ্যে আমরা ওই আমাদের যে অ্যাসিডিক সলিউশনটা আছে ওটাকে দেবো, দিলে এটা কাপলিং হবে। এবং তারপরে আবার বলেছে যে এটাকে সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি ট্রিট করা হয় তাহলে কি হবে, হোয়াট উইল হ্যাপেন, দ্য কাপল প্রোডাক্ট ইজ হিটেড উইথ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। তো হিট করলে এই জিনিসটা কোথায় গেল রে বাবা? এটা তো দুটো টটোমেরিক ফর্ম আছে, তো এই দুটো টটোমেরিক ফর্ম হয় তো, একে দেখিয়ে দিই, নাহলে আবার বুঝতে পারবে না। তুমি কি পেয়েছো? প্রথম কম্পাউন্ডটা এটা পেয়েছো, ধরো CH3। এইবার আমার এখানে নিচে দরকার, এবার আর হচ্ছে না। This is seriously annoying. I don't even know how to fix this. I need to find out how to fix this, really. NH, এটা N, এখানটায় N, এই জায়গাটায় ডাবল বন্ড। তাহলে এই অংশটা, এটা বেসিক্যালি এসছে বেঞ্জিন ডাইজোনিয়াম থেকে, লাল রঙের। এর একটা টটোমেরিক ফর্ম হতে পারে তো? হতে পারে না, পারে না? এবার হাইড্রোলিসিস করব। হাইড্রোলিসিস করলে কি হবে?
হাইড্রোলিসিস করলে এই বন্ডটা টার্গেটেড হবে, এই বন্ডটা ভাঙবে, ভেঙে যেহেতু সালফিউরিক অ্যাসিড দিচ্ছি তাহলে এখান থেকে কি বেরোবে, এটা হয়ে যাবে NH3 প্লাস বাইসালফেট মাইনাস, ঠিক আছে হলো। আর এটা কি হবে, এটা তো এইটা হওয়ার কথা, কিন্তু এ কি স্টেবল হবে দেখো তো, এ কি স্টেবল হবে, মিডিয়ামে জল আছে তাহলে কি রিয়াকশন হবে, SN1 রিয়াকশন হবে না, হ্যাঁ SN1 এ Phenol তাহলে হয়ে যাবে। ফেনল হয়ে যাবে আর নাইট্রোজেন বেরিয়ে আসবে, তাই তো। হ্যাঁ স্যার। এটা সে একটা কোশ্চেন দিয়েছিল না যে এরকম যিনি একটা বোধহয় এটাই দিয়েছিল, দিয়ে বলেছিল যে এখান থেকে কি কি কম্পাউন্ড তৈরি হয়, 4টে কম্পাউন্ড তৈরি হয় নাইট্রোজেনকে বাদ দিয়ে। রিয়েলি মনে পড়েছে কোশ্চেনটা, তোমাদের কিছু মনে থাকে না, মনে না থাকলে তুমি অর্গানিক কেমিস্ট্রি থোড়ি না পড়তে পারবে, কিচ্ছু মনে থাকে না তোমাদের, পড়লে ভুলে গেলে, পড়লে ভুলে গেলে, এরকম করলে হয় না। দেখাবো কোশ্চেনটা, দেখাবো, এই দেখো এই দেখো, paratoluidine reacts with benzene diazonium chloride to form a compound which on boiling with dilute sulfuric acid gives 4 products. হয়েছিল সলভ করা? হ্যাঁ, তো তাহলে এখানে এসে তুমি এরকম তো করছো কেন? হোয়াটস ইউর প্রবলেম? হাউ আর ইউ সাপোজ টু ট্যাকেল দিস থিংস ইফ ইউ আর নট শিওর যে তুমি এই জিনিসটা আগে পড়েছো কি পড়োনি? কোথায়, কত নম্বর প্রবলেম এটা? 107। তাহলে এখান থেকে ফেনল হলো। সিমিলার লজিকে আমি যদি এইখান থেকে করি, ফাইনাল প্রোডাক্ট দুটো বলো তো কি হবে? কি হবে এই দিকের পার্টটা থেকে? কি হবে? প্যারাক্রিসল আর নাইট্রোজেন, আর কেউ হবে না? অ্যানিলিনটা কে বলবে? অ্যানিলিন হবে না? অদ্ভুত। তো কটা প্রোডাক্ট হলো তাহলে? টোটাল 5টা প্রোডাক্ট নাইট্রোজেনকে ধরে। প্যারাক্রিসল হবে, অ্যানিলিনের সল্ট হবে, প্যারাটলুইডিনের সল্ট হবে, ফেনল হবে এবং নাইট্রোজেন হবে। বুঝলে? এটা আগে বোঝানো হয়েছিল, না বুঝলে কিছু করার নেই। আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, আর বলতে পারছি না, এনাফ। তারপর কি বলেছে, অ্যানিলিন থেকে এন মিথাইল অ্যানিলিন, এই যে একটু আগে করলাম, অ্যাসিটাইলেশন করব, করে প্রোটনটাকে খাওয়াবো, খাইয়ে মিথাইলেশন করব, তারপর হাইড্রোলাইসিস করব। কোশ্চেন নাম্বার 74 দেখে নেবে। 110, কোশ্চেন নাম্বার 110 কি আছে? কোশ্চেন নাম্বার 110-এ এফিশিয়েন্ট মেথডস ফর দ্য প্রিপারেশন অফ R3C NH2, এটা কি করে বানাবো? R3CNH2 রিটা রিয়াকশন করে বানাতে পারি। কার্বোক্যাটায়নের সাথে যদি আমি RCN এর রিয়াকশন করি, করলে হয়ে যাবে। নাহলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে নাইট্রোমিথেন নিতে পারি, নাইট্রোমিথেন নিয়ে তার একটা করে হাইড্রোজেন খেতে পারি, তারপর RX এর সাথে রিয়াকশন করতে পারি। কিন্তু এই রিয়াকশনটা তখনই ওয়ার্কআউট করবে যদি, কন্ডিশনটা কি? না, সে তো থাকতেই পারে, কিন্তু আর এর নেচারটা কিরকম হতে হবে? SN2 টা না হলে হবে না, SN2 না হলে হবে না, সোজা কথা। আর যদি মিথাইল হয় তাহলে একটা স্পেশাল টেকনিক আছে, কি করে বানাবো? Me3CNH2 কি করে বানাবো? হফম্যান ডিগ্রেডেশন করবো, Me3CCONH2 করলে হবে? সেটা করতে পাবো, ওটা পিভালিক অ্যাসিডের অ্যামাইড, তার মানে পিভালিক অ্যাসিড থেকে আসবে। পিভালিক অ্যাসিড কি করে বানায়? পিনাকল করবো, পিনাকোলন হবে, তারপরে হ্যালোফর্ম করে দেবো। আর অন্য কোনো টেকনিক পিভালিক অ্যাসিড বানানো? গ্রিগনার্ড। Me3CBr নেব, ম্যাগনেসিয়াম দেবো, Me3C MgBr হবে, কার্বন ডাইঅক্সাইড দিয়ে কার্বক্সিলেশন করে দেবো। সায়ানাইড আমরা পরে দেখবো, এখানে দেখার দরকার নেই। অ্যাকচুয়ালি সায়ানাইড তুমি বলতেই পারো যে R3CCONH2 যদি থাকে তাহলে সেটাকে P2O5 দিয়ে ট্রিট করলে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গেলে C ট্রিপল বন্ড N হয়ে যাবে। অর্থাৎ সিস্টেম যদি এরকম হয়, আমার যদি এইটা থাকে,
এটা তুমি দেখবে সায়ানাইড তো CR3 রাইট। এই ইউটিউবটা হওয়াতে একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে লোকজন যে কিছুই পড়ছে না এবং কিছুই দেখছে না সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কটা ভিউ আছে সেটা দেখলেই বোঝা যায়। এবং সেদিন দেখলাম একজন আমাকে এটা লিখেছে, ঠাট্টা করেই লিখেছে হয়তো বা, যে তোমার ভিডিওতে আমি প্রথম ভিউয়ার। মানে সে এইটা বলতে চাইছে যে 2 দিন হলো ভিডিও আপলোড করেছো, ভিউয়ের কোনো ভিউ নেই, 0 ভিউ, আমি ফার্স্ট ভিউয়ার। এবং তারপরে একটা পরামর্শ দিয়েছে যে ভিডিওগুলো ইংরেজিতে আপলোড করো না কেন, তোমার কন্টেন্ট তো ভালো, গুড কন্টেন্ট, বাট ইংরেজিতে আপলোড করো, তাহলে সবাই বুঝতে পারে। তা আমি তো আমার স্টুডেন্টদের জন্য করছি। ফুল ইংলিশ করলে তো তোমরা ট্যান খেয়ে শেষ হয়ে যাবে, বাংলাই ঠিকঠাক বোঝো না, পুরো ইংরেজি বললে তো আরও মুশকিল। কিন্তু করে লাভটা কি হচ্ছে? আমি তো দিয়ে যাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি কেউ দেখছে না। সময় কোথায় তোমাদের, তোমরা ব্যস্ত থাকো না। তারপর কি আছে? আচ্ছা, ডাইজোনিয়াম সল্টের কোশ্চেন, এইটা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। রাইট হাউ আইসোমেরিক ফেনিলিন ডাইয়ামিনস আর প্রিপেয়ার্ড ইন দ্য ল্যাবরেটরি। ওকে, 115 কোশ্চেন, 115 প্রিপারেশন এটার করে দেওয়া আছে, কিন্তু এখানে আমি তোমাকে লিখেও দিয়েছি। এটা অর্থোনাইট্রোঅ্যানিলিনের জিঙ্ক ডাস্ট NaOH ইথানল মিডিয়ামে রিয়াকশন করে অর্থো আইসোমারটা বানানো হয়। মেটানাইট্রোঅ্যানিলিনের আয়রন HCl দিয়ে ফুল রিডাকশন করে মেটা আইসোমারটা বানানো হয়। প্যারাটা বানানোটা একটুখানি চাপ, সেটা অ্যাকচুয়ালি অ্যানিলিন হাইড্রোক্লোরাইড নিয়ে তার সাথে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের রিয়াকশন করে, এবং যেহেতু এটা হাইড্রোক্লোরাইড তার মানে এটা NH3+Cl- হয়ে থাকে, এটা সোডিয়াম অ্যাসিটেট বাফার দিয়ে রিয়াকশনটা করে। অফকোর্স এখানে NN কাপলিং হয়, তারপরে NaO থেকে CaO মাইগ্রেশন করায়, HCl দিয়ে ওয়ার্ম করালেই NaO থেকে CaO হয়ে যায়। এবার আমি যদি এই লিঙ্কেজটা কেটে দিতে পারি তাহলেই আমার এটা NH2 হয়ে গেলেই আমার প্যারাফেনিলিন ডাইয়ামিন হয়ে যাবে। সেটা করা হয় সো Na2S2O4 দিয়ে, এটা রিডিউসিং এজেন্ট, এটা দিয়ে আমরা এই প্যারা আইসোমারটাকে বানাতে পারি। তারপরে বলেছিল রিয়াকশন উইথ HNO2, HNO2 দিয়ে রিয়াকশান করে দেওয়া আছে স্টাডি মেটেরিয়াল 3-র একদম শেষে। যেটা আমরা বললাম, অর্থ যদি হয় তাহলে আমাদের বেঞ্চ ট্রায়াজল তৈরি হবে HNO2-র সঙ্গে রিয়াকশানে, প্যারা যদি হয় তাহলে মোনোঅ্যাজোডাই আর বিসঅ্যাজোডাই তৈরি হবে, আর যদি আমরা যদি প্যারাফেনিলিন ডাইয়ামিন নিই তাহলে সেখানে ডায়াজোটাইজেশন তো হয়, NH2 দুটো ডায়াজোটাইজেশন হয় এবং কিছু পরিমাণে কুইনোনও তৈরি হয়। তাহলে এই রিয়াকশানগুলোই লিখতে হবে মোস্টলি, এখানেই এটাই চাইছে। তারপর কতগুলো বাকি আছে দেখি, আর কতটা বাকি আছে, টাইম তো হয়ে গেছে। ও আর নেই, 118, জাস্ট 118টা বললেই হয়ে যায়। তো 118টা কী আছে? এই প্যারাটলুইডিন reacts with benzene diazonium chloride to form a compound which on boiling with H2SO4 gives 4 products excluding nitrogen। বলতে হবে না? ওকে ফাইন, তার মানে অ্যামিন হয়ে গেল। আর এই 2023টা তো আমরা আগেই সলভ করে ফেলেছি, অ্যামিন হয়ে গেল। তাহলে পরের দিন আমরা, যদি তোমাদের পড়া হয়ে থাকে, পরের দিন আমরা নাইট্রোটা সলভ করব। আমাকে জানিও পড়া হয়েছে কি হয়নি, সেই বুঝে আমি শুক্রবার দিন ক্লাস নেব। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? স্যার শুক্রবারে নেবেন না শনিবারে? কি বলেছিলাম, শুক্র না শনি কি বলেছিলাম? শনিবার। তাহলে শনিবার। তার মধ্যে তোমাদের পড়তে হবে, না পড়লে তো ঘন্টা লাভ হবে। কোশ্চেন নেই তো? হ্যাঁ ওদিনটা বাদ থাক স্যার, একটু পড়ি। পড়ো, আমার কি আছে। দাঁড়া আমি এটা বন্ধ করে দিচ্ছি, রেকর্ডিং বন্ধ করি।